দামাত বারাকাতুহুল আলিয়া মুহতারামকে ওনার আলোচনা পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला हबीबिहिल अमीन व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बादु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू ला ताकुलू अमवालकुम बैनकुम बिल बातिल इल्ला अन तकून तिजारतन अन तरादिम मिनकुम वला तक़तुलू अनफुसकुम इन्नल्लाहा काना बिकुम रहीमा। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला यदखुलुल जन्नता नबतुन ला यदखुलुल जन्नता लहमुन नबता मिनस सुहते व कुल्लु लहमिन नबता मिनस सुहते कानतिन नारु औला बिही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। व ऐज़न क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरा इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि वसल्लम। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। कमाल हक़ कमाल मुस्तफ़ा है जमाल हक़ जमाल मुस्तफ़ा है। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम। ইলশা আদর্শ যুব কাফেলার উদ্যোগে আয়োজিত এই মোবারক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সভাপতি, অত্র ইউনিয়নের সম্মানিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক
জনাব আহমদুর রহমান চৌধুরী সাহেব, আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির, প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম সাদিকুর রহমান আল আজহারি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট আজকের মাহফিলের সম্মানিত বিশেষ ওয়াইস, উম্মুল কোরা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব হযরত আল্লামা এনামুল হক সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, মস্তুরাত মা ও বোনেরা, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা দীর্ঘ সময় ধরে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনেছি। বিশেষ করে আমার আগে মাগরিবের পর থেকে দুইজন বক্তা অত্যন্ত সুন্দর কণ্ঠে, সুন্দর ভাষায় আপনাদেরকে আলোচনা পেশ করেছেন। আমার পরেও প্রধান আকর্ষণ, প্রধান মেহমানের আলোচনা হবে। মাঝখানে আসলে এই যেহেতু দাওয়াত দেওয়া হয়েছে, আমরাও ওয়াদা দিয়েছি, সেই হিসাবে কিছু সময় যেটা আমাকে দেওয়া হয়েছে ওই সময়টা ব্যয় করে আমি কথা শেষ করে দেব। আপনারা পরবর্তী মেহমানের আলোচনার জন্য অপেক্ষায় থাকবেন। আমি আসলে সময় যেহেতু কম, এই সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়ে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করব সেটা হলো, আমরা সাধারণত প্রায় মাহফিলে আমরা আমাদের ঈমান এবং আমল সম্পর্কে, আমাদের জীবন এবং চরিত্র সম্পর্কে, ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে, আপনার ইহকাল পরকাল সম্পর্কে অনেক বিষয়ে আমরা আলোচনা শুনে থাকি। বিশেষ করে ইবাদত বন্দেগীর উপর আমাদের আলোচনা একটু বেশি হয়, জুমার মধ্যেও বেশি হয়, মাহফিলের মধ্যেও বেশি হয়। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, আখিরাত, দুজক, এবার ব্যস্ত ইত্যাদি। আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হলো, আমাদের আগে যা ওয়াজ শুনেছেন, পরে যা শুনবেন, অতীতেও যা শুনেছেন, ভবিষ্যতে যা শুনবেন, সেগুলোর উপর যে আমল করবেন, সে আমলগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য এবং সে আমলের বিনিময়ে আল্লাহর কাছে পাওয়ার জন্য একটা মৌলিক শর্ত হলো যে আমাদেরকে হালাল গেজা ভোগ করতে হবে। আমরা যদি অবৈধ কোনো গেজা বা আপনার খানাপিনা যদি ভোগ করি, এরপর যদি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, নফল রোজা রাখি, হজ করি, যাকাত দিই, দুনিয়ার সব ইবাদত বন্দেগী করলাম, কিন্তু এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যখন মানুষ এমন বেপরোয়া হয়ে যাবে যে তার ইনকাম আদৌ কি হালাল নাকি হারাম সেটার কোনো সে পরোয়া করবে না। সেই রকম একটা সময় এখন এসে গেছে কিনা? قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منه أمن الحلال أم من الحرام। সাফ হবে তা নির্বিচারে, কোনো বাদ বিচার, কোনো যাচাই বাছাই ছাড়া খালি জমা করবে, ভোগ করবে। এরকম একটা সময় আসার ইঙ্গিত আল্লাহ রসুল দিয়েছেন এবং এটা অলরেডি এসেই গেছে। এই সময়ে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হওয়া খুব কঠিন ব্যাপার। অথচ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, একইভাবে হালাল রিজিক তালাশ করা সেটাও ফরজ। قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريدة بعد الفريدة। আপনি অন্যান্য ফরজ আদায়ের পরে হালাল রিজিক তালাশ করবেন, এটাও আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছে।
এ কারণে জুমার দিন আজান দিলে আমরা আমাদের দুনিয়াদারি ছেড়ে নামাজে যেতে আমরা বাধ্য, যেহেতু আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকিরিল্লাহ। এই ফাসাউ ইলা যিকিরিল্লাহ এটা আমর লিল উজুব হিসেবে আমরা বাধ্য আল্লাহর জিকিরের জন্য তথা সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে যেতে। কিন্তু সে নামাজ শেষ করার পর আল্লাহ তাআলা আবার একইভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা যাতে নামাজ শেষ করে মসজিদে বসে না থাকো, বরং তোমাদের জীবিকা অন্বেষণের জন্য, রিজিক তালাশের জন্য তোমরা বেরিয়ে পড়ো। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ মানে হলো ওয়াবতাগু মিন রিজকিল্লাহ, যে তোমরা আল্লাহর রিজিক তালাশ করো। এখন নামাজ পড়া যেমন ফরজ ছিল, নামাজ শেষ করে আবার রিজিক তালাশ করা সেটাও কি ফরজ। এখন এই ফরজ যদি আমরা আদায় করতে যদি আমরা হালাল হারামের যদি সীমা রেখা মেনটেন না করি, এক্ষেত্রে যদি আমরা আল্লাহকে যদি ভয় না করি, তাহলে কিন্তু আমাদের সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। অপবিত্র শরীর নিয়ে অবৈধ ইনকাম দ্বারা আপনি গেজাবক করে যে রক্ত মাংস বড় করেছেন সেগুলো দিয়ে ইবাদত করলে কোনো ইবাদত কবুল হবে না। ইবাদতের ফজিলত কিন্তু আমরা যথেষ্ট বর্ণনা করি, চোখের পানি ফেলি, কিন্তু সে ইবাদতই আদৌ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা, তার শর্ত পূরণ আমরা করছি কিনা, সেদিকে আমাদের ম্যাক্সিমাম মানুষের কোনো খেয়াল নেই। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা একে অপরের সম্পদ বাতিল পন্থায় তোমরা ভোগ করবে না। বৈধ পন্থায়, হক পন্থায় ভোগ করতে হবে, হালাল পন্থায় ভোগ করতে হবে। কিভাবে করবে? ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তোমাদের পারস্পরিক সম্মতির রেজামন্দির ভিত্তিতে, ব্যবসার ভিত্তিতে তোমরা একে অপরের সম্পদ ভোগ করবে। একজনের সম্পদ আরেকজনের ভোগ করার বিভিন্ন পন্থা আছে। তন্মধ্যে প্রধানতম পন্থা হলো ব্যবসা। আমরা ব্যবসার মাধ্যমে কোটি কোটি দ্রব্য এবং পণ্যের লেনদেন করি, কিন্তু ব্যবসার জন্য শর্ত হলো উভয় পক্ষে রাজি থাকতে হবে। মুবাদালাতুল মাল বিল মাল আলা সাবিল তারাদি অথবা বিত তারাদি। ক্রেতা বিক্রেতার সম্মতির ভিত্তিতে, সম্মতিক্রমে এই যে অর্থের বিনিময়ে পণ্য অথবা পণ্যের বিনিময়ে অর্থ, এটার নাম হলো ব্যবসা। আর যদি উভয়ের সম্মতিক্রমে যদি বিনিময় ছাড়া যদি দিয়ে দেয়, তাহলে সেটা হবে হাদিয়া। আর যদি সম্মতি ছাড়া যদি জোর করে নিয়ে নেয়, তাহলে এটা হবে ডাকাতি এবং ছিনতাই। আর যদি মালিক না জানা মতো করে যদি টেরনাফের মতো নিয়ে নেয়, তাহলে সেটা হবে চুরি। আর মালিক সচেতন থাকা অবস্থা যদি কৌশলে যদি পকেট থেকে নিয়ে নেয়, এটাকে কিন্তু কিতাবে চুরি বলা হয় না, এটাকে বলা হয় তর্রার, মানে সে সারেক নয়, তর্রার। আর যদি মৃত ব্যক্তি থেকে যদি কাফন যদি নিয়ে নেয়, তাহলে এটাকে বলা হয় যে তাকে বলা হয় নব্বাস। আর যদি আপনি যদি সওয়াবের জন্য যদি দিয়ে দেন, তাহলে এটা হলো সদকা। আর স্থায়ীভাবে যদি ওয়াকফ করে দিয়ে দেন, তাহলে এটা হলো ওয়াকফ। তাহলে একজনের সম্পদ আরেকজনের কাছে যাওয়ার বিভিন্ন কি আছে, পন্থা আছে। তন্মধ্যে কিছু বৈধ, কিছু অবৈধ। আমি কয়েকটা অবৈধ পন্থার ইনকামের বিষয়ে বলে আমার কথা শেষ করে দেব। প্রথমে আসেন ব্যবসা। ব্যবসা উত্তম পেশা।
ব্যবসা হলো সবচেয়ে উত্তম পেশা। আমরা চাকরি করি, চাকরিটা কিন্তু আপনার 3 নম্বরে। 1 নম্বরে ব্যবসা, 2 নম্বরে কৃষিকাজ করা, 3 নম্বরে হলো চাকরি। আপনারা কিন্তু আমার সময় কম, এদিকে খেয়াল করবেন। মেহমান আসলে আপনারা মেহমানের ওয়াজ শুনবেন, আর ওদিকে দেখতে ইচ্ছে করলে আপনারা ওখানে রাস্তায় গিয়ে ওনাকে রিসিভ করেন। এমনি আমার মাথা খারাপ, কিন্তু আমাকে টাইম দিয়েছে মগরির পরে, কথা বুঝছেন? ওনারা করুক এটা, আপনারা এদিকে দেখেন। আমরা নিজে হাতে ইনকাম করে কোনো কিছু খাইতে লজ্জাবোধ করি, আরেকজনে খাওয়াই দিলে খুব ভালো লাগে। কিন্তু সবচেয়ে উত্তম রিজিক হলো যেটা নিজে শ্রম দিয়ে, রক্ত দিয়ে, গাম দিয়ে আপনার কষ্ট করে ইনকাম করে খাবে। قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما خيرا قط من أن يأكل من عمل يديه وكان نبي الله داود عليه السلام كان يأكل من عمل يديه أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব এরশাদ করেন, মানুষ নিজের হাতে ইনকাম করে যে রিজিক ভোগ করবে, তার চেয়ে কোনো উত্তম খানা, উত্তম রিজিক কারোর জন্য হতে পারে না। এমনকি সৈয়দনা দাউদ আলাইহিস সালাম নিজে কি করেছেন? আপনার পরিশ্রম করে, হাতে কাজ করে তিনি লোহার টুপি বানিয়ে, অন্যান্য কাজ করে তিনি রিজিক ভোগ করেছেন। সুতরাং এই নিজে পরিশ্রম করার মধ্যে একটা বড় মাধ্যম হলো ব্যবসা। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء। আপনি ফানের দোকান দিয়েছেন, চায়ের দোকান দিয়েছেন, লেখাপড়া কিছু নাই, আপনি কোনো হাজি নয়, গাজী নয়, আলেম নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, কিন্তু আপনি যদি সততার সাথে যদি ব্যবসা করেছেন, তাহলে আপনার হাসর হবে আম্বিয়া কেরামের সাথে, শোহদায়ে কেরামের সাথে, সিদ্দিকিনের সাথে। সুবহানাল্লাহ। ফানের দোকান দিয়ে আপনার পজিশন চলে গেছে নবী রাসূলের সাথে, যদি সততার সাথে ব্যবসা করেছে। আর যদি আপনি যদি অসৎ পন্থায় যদি ব্যবসা করেছেন, তাহলে তার জন্যও কিন্তু হুঁশিয়ারি আছে। قال رسول الله صلى الله عليه وسلم التجار يحشرون يوم القيامة فجارا إلا من اتقى وبر وصدق। ব্যবসায়ীগণ কিয়ামতের দিন ফাজর হিসেবে, ফাসিক হিসেবে, ফাফি হিসেবে, গুনাহগার হিসেবে উঠবে, তবে ইল্লা মান ইত্তাকা, যে ব্যবসায়ী আল্লাহকে ভয় করে ব্যবসা করেছে, অবাররা ওয়া সাদাকা, সে পবিত্রতার আশ্রয় নিয়েছে, সততার আশ্রয় নিয়েছে, আপনার বৈধ পন্থায়, সে হালাল পন্থায় নিষ্ঠার সাথে, সততার সাথে, আপনার দুকাবাজি ছাড়া, প্রতারণা ছাড়া, বেজাল ছাড়া নির্বেজাল ব্যবসা করেছে, সেই ছাড়া বাকি ব্যবসায়ীগণ কিয়ামতের মাঠে ফাজর হিসেবে উঠবে। নাউজুবিল্লাহ। এখানে অনেকেই ব্যবসায়ী আছেন, আবার মাইকের আবার যতটুকু যাচ্ছে ওখানেও আছেন, আপনাদের আত্মীয় স্বজন বা ভাই বেড়াদারে ব্যবসায়ী থাকতে পারে। আপনার ভাই যদি সততার সাথে ব্যবসা না করেন, তাহলে সেই ইনকাম থেকে আপনি যদি খানা খান বা আপনি যদি কাপড় চোপড় যদি কিনেন, পড়ালেখার খরচ চালান, তাহলে আপনার উপরও কিন্তু এটার একটা রিয়াকশন হবে। এই জন্য আপনাকে খেয়াল করতে হবে, আপনি নিজে ব্যবসায়ী না হলেও কিন্তু ব্যবসায়ীর ইনকাম দিয়ে যদি আপনি চলেন, তাহলে কিন্তু ওনাকে এটা আমার পক্ষ থেকে আমি অনুরোধ করবো, এই মেসেজটা তাদেরকে পৌঁছিয়ে দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من باع عيبا ولم ينبه عليه لم يزل في مقت الله أو لم تزل الملائكة تلعنه।
যে ব্যক্তি একটা দ্রব্য বিক্রয় করলো, সেই জিনিসটাতে দোষ আছে, সেটার মেয়াদ চলে গেছে, অথবা এটা বাসি হয়ে গেছে, অথবা এটা 2 নাম্বার, অথবা এটা অপবিত্র, অথবা এটা কেউ ব্যবহার করেছে একবার, যে কোনো দোষ আছে, কিন্তু দোষটা সে গোপন করে যদি কাস্টমারকে বিক্রয় করে, আল্লাহর হাবিব ইরশাদ করেন, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ, সে ব্যবসায়ী যখন থেকে এই জিনিসটা বিক্রয় করেছে তখন থেকে সে মৃত্যু পর্যন্ত কন্টিনিউ একাধারে সার্বক্ষণিকভাবে সে আল্লাহর রাগ এবং ক্ষোভের মাঝে থাকবে, নাউজুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা মহাফায়ার, আউলাম তাজালিল মালাইকাতু তালআনুহু, অথবা ফেরেশতারা কন্টিনিউ তাকে লানত দিতে থাকবে, নাউজুবিল্লাহ। এই ব্যবসায়ীর আর কি কল্যাণ হবে? হবে না। আর আপনারা যদি দেখেন হয়তো না ব্যবসা তো বাড়তেছে দিন দিন, তাহলে এইটারও খবর আছে। কোনো ভেজাল জিনিস বিক্রয় করে আপনি পার পাবেন না। আমাদের ব্যবসায়ীরা কোথায় কোথায় শপথ করে, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এটা একেবারে কিনে দামে বিক্রয় করতেছি। আপনি আসলে আজকে প্রথম কাস্টমার হিসেবে আমি ফেরত দিতে পারতেছি না, শুধু গাড়ি ভাড়াটা নিচ্ছি। 10টা বাজে যিনি আসছে তাকে একই কথা, যিনি 12টা বাজে আসছে তাকে বলছে আপনি প্রথম কাস্টমার, 2টা বাজে আসলে বলছে আপনি প্রথম কাস্টমার। এত কথা বলে আপনি বিক্রয় করলে বেচা কিনে বেশি হবে। হাদিস শরীফে আছে, মিথ্যে শপথ করে বেচা কিনা করলে বেচা কিনে বেশি হবে, কিন্তু বরকত শূন্য, বরকত জিরো। নাউজুবিল্লাহ। কাস্টমার বেশি পাবেন, লেনদেন বেশি হবে, কিন্তু বরকত থাকবে না। এটা আল্লাহর হাবিবের ঘোষণা। এটা সুতরাং ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনাদের ব্যবসা আপনারা হালালভাবে পরিচালনা করবেন, তাহলে আপনাদের জন্য বিশাল পুরস্কার আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছে। 2 নম্বর আমাদের অবৈধ অর্জন। এটাকে আমি উপার্জন বললাম না, এটা অর্জন বললাম। কারণ উপার্জন বলি যে সাধারণত যেগুলো সাময়িক সময়ের জন্য, আর অর্জন এটা একটু স্থায়ী হয়। আমরা অবৈধ পন্থা একটা জিনিস অর্জন করি, সেটার নাম হলো ভূমি দখল, জায়গা দখল, সীমানা ঠেলা। এটার জন্য মার্ডার হয়, এটার জন্য মামলা হয়। ম্যাক্সিমাম কোর্টের কেস হলো জায়গার জন্য, কারণ জায়গার দাম বেশি, এটার গুরুত্ব বেশি, এটার জন্য রক্ত বেশি ঝরে, এটার জন্য মানুষ সিরিয়াস। قال رسول الله صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة بسبع أرضين। যে ব্যক্তি অন্যায়ভাবে কারো 1 বিঘত পরিমাণ জায়গা দখল করলো, একখানি নয়, 1 বিঘত, আল্লাহর হাবিব ইরশাদ করেন কিয়ামতের দিন ওই ব্যক্তি এই 1 বিঘত পরিমাণ জায়গার যেই পরিমাণ মাটি হবে, যেই পরিমাণ মাটি মানে এই থেকে 7 জমিনের নিচে যেতে যেই পরিমাণ মাটি হবে, এই সবগুলো মাটি একটা পাত্রের উপর নিয়ে, সে মাথার উপর নিয়ে কিয়ামতের মাঠে সমস্ত নবী রাসূল, ওলি, আবদাল, গোস, কুতুব, বেয়াই, তালই, জামাই, ছেলে, মেয়ে, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সামনে এই মাটিগুলো নিয়ে এসে ঘুরতে থাকবে। নাউজুবিল্লাহ। আমাদের সম্মানী মানুষেরা কি মাটি কাটে? কোনোদিন যদি গণনাক্রমে যদি মাটি যদি মাথার উপর নিলে যদি বেয়াই আসে, তাড়াতাড়ি ফেলে দেবে। আর মাটি আমাদের যেটা মাটির পাত্র, যেটা ফেরগো সামান্য মাটি, কিন্তু কিয়ামতের মাঠে বিশাল পাত্র, বিশাল ফেরগো, সমস্ত জমিনের মাটি, এই যে যা দখল করেছে পুরো মাটি সবগুলো নিয়ে ঘুরতে হবে, কিন্তু নামাইতেও পারবে না। এটা আল্লাহর হাবিব যদি বলেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে কিনা? সুতরাং যারা জায়গা দখল করেছেন, সীমানা ঠেলেছেন, মূল্য ছাড়া এমনি জায়গা নিয়ে ফেলেছেন,
বোনকে সম্পত্তি থেকে মাহরুম করেছেন, আপনারা কিন্তু সচেতন এবং সজাগ হয়ে যান, সতর্ক হন, সংশোধন হন। আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিন যে আমি জীবনে যত জায়গা অবৈধভাবে দখল করেছি সেটা কিয়ামতের মাঠে আমি বেইজ্জত না হওয়ার জন্য, কিয়ামতের মাঠে আমি বেইজ্জত না হওয়ার জন্য আমি এগুলো দিয়ে দেব। কৌশলে দেন, আস্তে আস্তে দেন, কিন্তু না দিয়ে ওখানে গেলে কিন্তু ডর মাইটে লোয়া পড়বে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। অবৈধ পন্থার আরেকটা বড় মাধ্যম হলো আপনার ঘুষ খাওয়া। ঘুষ খাওয়া এবং দেওয়া, এটা কোনো কোনো সময় সমান অপরাধ, কোনো কোনো সময় আবার বেশ কম আছে। আরেকজনের একটা অধিকার, আরেকজনের একটা হক আপনি ভোগ করার জন্য অফিসারকে ঘুষ দিয়ে যদি এটা যদি দখল করেন, তাহলে আপনি ঘুষ দাত এবং ঘুষ গ্রহীত দুইজনের সমান অপরাধী। আর যদি আপনার ন্যায্য অধিকার থেকে যদি ম্যাজিস্ট্রেট সাহেব আপনাকে বঞ্চিত করে দিচ্ছে ঘুষ না দিলে, তাহলে আপনার অধিকার আপনি ঠিক রাখার জন্য যদি ঘুষ দেন, সেই ঘুষ দেওয়া আপনার জন্য জায়েজ আছে, কিন্তু নেওয়া ওনার জন্য জায়েজ নাই। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি ওয়ার রায়েশ, ইয়ানি আল্লাযী ইয়ামশি বাইনাহুমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিসম্পাত দিয়েছেন, বদদোয়া করেছেন ঘুষখোর, ঘুষদাতা এবং ঘুষের যিনি দুতিয়ালি করে, মধ্যস্থতা করে, দালাল, মিডিয়া, তিনজনকে আল্লাহ রাসূল লানত দিয়েছেন। আল্লাহ রাসূলের লানত যার উপর পড়বে তার কোন আর কল্যাণ হবে? আমাদের এখানে কিন্তু মানে অলি বুজুর্গ বদদোয়া করবে, মা বাপ বদদোয়া করবে, হ্যাঁ ওস্তাদ বদদোয়া করবে, এটাকে আমরা ভয় করি। কিন্তু যেখানে আল্লাহ রাসূল লানত দিচ্ছেন, এটাকে আমরা অনেক সময় সেভাবে ভয় করি না। সুতরাং আপনি অবৈধ কোনো কিছু, অতিরিক্ত কোনো কিছু আপনি আপনার ন্যায্য অধিকারের বাইরে আর কারো হককে ভোগ করার জন্য আপনি কোনো ঘুষ দিতে পারবেন না। قال رسول الله صلى الله عليه وسلم সুদের ব্যাপারে বলতেছি, এরপরে চতুর্থ নম্বর হলো সুদ। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا আইসরুহা আইয়ানকিহার রাজুলু মাহু। আমাদের ইনকামের, আমাদের বলতে বর্তমান সমাজের অধিকাংশ মানুষের আপনার লেনদেনের বিশাল একটা জগৎ দখল করেছে সুদ। ব্যাংক ব্যবস্থা সুদের উপর, বিমা ব্যবস্থা সুদের উপর, লোন ব্যবস্থা সুদের উপর। আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন সুদের টাকা নিয়ে, আপনি আপনার ঘর বানতেছেন ব্যাংক থেকে সুদে লোন নিয়ে। এইভাবে আমরা ইচ্ছা অনিচ্ছায়, কেউ বেশি কেউ কম, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, হয় ঘুষ হয় সুদ খাচ্ছি অথবা সুদ দিচ্ছি। আমি একটু আগে বলছি যে ঘুষ দাতা এবং গ্রহীতার মধ্যে ক্ষেত্রে বিশেষে পার্থক্য আছে, কিন্তু সুদ দাতা এবং সুদ গ্রহীতার মধ্যে কোনো অবস্থাতে কোনো পার্থক্য নাই। কিন্তু অথচ সমাজের অধিকাংশ মানুষ মনে করে সুদ খাওয়া অপরাধ, কিন্তু ঠেকাই পরে সুদ দেওয়া কোনো অপরাধ নয়। নাউজুবিল্লাহ। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালার রিবা ওয়া মুকালাহু ওয়া কাতাবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন সুদ খোর
সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী 4 জনের উপর। তা আমরা হয়তো পার্থক্য করব, এই কারণে আল্লাহ রসুল শিল মেরে দিয়েছেন, বলে দিয়েছেন অকালাহুম সাওয়াউন, অর্থাৎ 4 জনের সমান। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন যে সুদ দাতা এবং গ্রহীতা সমান, তাহলে আমাদের এখানে কোনো পার্থক্য করার সুযোগ আছে? নাই। তো আমরা হয়তো অধিকাংশ সুদ খাই না, ঠিক আছে, কিন্তু অধিকাংশ মানুষ সুদ দিচ্ছে কিনা বলেন? কিস্তি কিস্তি, সোমবার আর বৃহস্পতিবারে কিস্তি, এটা ফিস্টির মতো, মিষ্টির মতো হয়ে গেছে মানুষের জন্য। নাউজুবিল্লাহ, কিস্তির জন্য সিরিয়াস। কি কারণে আমরা লোন নিচ্ছি সেটাও আমরা হিসাব করি না। সুদদাতা গ্রহীতা লেখক সাক্ষী 4 জন যদি সমান অপরাধী হয়, 4 জনকে যদি আল্লাহ রসুল লানত দেন, তাহলে আমাদের আর এই সুযোগ কোথায় আছে যে আমার ঘর বানার জন্য আমি যে লোন নেব, সুদি লোন, আমি মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমি কর্জ নেব। মেয়ে বিয়ে দেওয়ার জন্য কর্জ কি জন্য নেয়? যারা নেয় তাদের ফতোয়া কি জানেন? তারা বলে যে মেয়ে বড় হলে এটি বিয়ে দেওয়া ফরজ, আমি বাপ হিসেবে আমার উপর এটা ফরজ। আর যদি আমি বিয়ে না দিই, তাহলে আমার মেয়ে যদি চরিত্র যদি কি করে নষ্ট করে, তাহলে বাপ হিসেবে আমাকে দায়ী হতে হবে। সুতরাং আমার মেয়ের বিয়ের জন্য আমার যেহেতু টাকা নাই, সুতরাং আমি লোন নিয়ে হলো মেয়ের বিয়ের ব্যবস্থা করেছি ফরজ আদায় করার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য। আমি তাকে বলবো, আপনার মেয়েকে যদি আপনি যদি সুদ ছাড়া বিয়ে দিতে না পারেন, আপনার মেয়ের চরিত্র নষ্ট হতেও পারে, নাও হতে পারে। ধরে নিলাম হয়েও গেছে, নাউজুবিল্লাহ, এরপরও আপনার মেয়ে নাউজুবিল্লাহ হয়তো একটা ছেলের সাথে কি করলো, খারাপ একটা আচরণ করলো বা অবৈধ মেলামেশা করলো, এতে তার জেনার অপরাধ হবে। কিন্তু আপনি যদি সুদ দিয়ে যদি লোন নিয়ে যদি তাকে বিয়ে দেন, আপনার মেয়েকে আপনি জেনা থেকে বাঁচালেন, কিন্তু আপনি আপনার মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করলেন, নাউজুবিল্লাহ। আর রেবা সাবউনা জুজা আইসরহা আইয়ানকাহা রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে নিজে বিয়ে করার মতো অপরাধ, নাউজুবিল্লাহ। আর 69টি তার চেয়ে আরো বড়, নাউজুবিল্লাহ। তাহলে আপনার মেয়েকে জেনা থেকে বাঁচালেন, কিন্তু আপনি মায়ের সাথে জেনা করার মতো অপরাধ করলেন, তাও 70 নম্বরে, বাকিগুলোর চেয়ে আরো মারাত্মক। এখন কি করলেন? ছাগলের জন্য গরু চিনি করলেন, ছাগলের জন্য গরু চিনি করলেন আপনি। قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنيا। জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খাইলে 36টি মেয়ের সাথে জেনা করলে যে অপরাধ হবে, তার চেয়ে আরো মারাত্মক অপরাধ, নাউজুবিল্লাহ। 36টি মেয়ের সাথে জেনা করলে বা 36 বার জেনা করলে যে অপরাধ হবে, তার চেয়ে মারাত্মক হলো 1 টাকা খাইলে। যারা 1 লাখ টাকা খাচ্ছে, যারা 1 কোটি টাকা খাচ্ছে, কত বড় অপরাধ। আপনারা বলতে পারেন হয়তো আমরা সুদ খাই না, আমরা সুদ দিই না। আমাদের ব্যাপারে আল্লাহ রসুলের বাণী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন বুখারিহি ওয়া ইউরবা মিন গুবারিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি সুদ খান না, সুদ দেন না, সুদ খান না, সুদ দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সুদ খাবে না এমন কোনো মানুষ থাকবে না। তো এখানে সুদ খাই না যে এরকম মানুষ তো আমরা এই মাহফিলে অনেকে আছি। আল্লাহর হাবিব বলেন, যদিও ডাইরেক্ট না খায়, কিন্তু সুদের ধুলোবালি, সুদের দুয়া হলো তার গায়ে লাগবে। কিভাবে? অর্থাৎ সুদখোরের সাথে বেয়াওয়ালা করবে, বেয়াই শীত ফিরে পাঠাইছে, কথা বুঝছেন?
আপনি বড়জোর সুদ করে এসে আপনাকে পাঞ্জাবি একটা হাদিয়ে দিছে। এইভাবে যেমন মনে করেন আজকের মাহফিলে মেহমানদেরকে যে হাদিয়ে দেওয়া হয়, এ হাদিয়েও যদি কোনো সুদকুর দিয়ে থাকে, সেটা জেনে বুঝে নেওয়া কোনো জায়েজ হবে না। সুদকুরের বাড়িতে দাওয়াত দিলে ওয়াজ করতে পারবেন, কিন্তু খানা খাওয়া যাবে না। এখন আমরা বড় মানুষের ঘরে গেলে ওয়াজে বড় তাদের বিরুদ্ধে বলি না, সুদ করে ঘরে গেলে সুদের বিরুদ্ধে বলি না। আর রুগীর বিরুদ্ধে আপনি যদি রোগ যদি নিরাময়ের জন্য চিকিৎসা না করে, তো ভালো মানুষকে চিকিৎসা করে লাভ কি? আমি একবার একটা দাওয়াতে গেছি চাম্বল, যিনি আমাকে নিয়ে গেলেন উনি ওয়াজের আগে বলতেছেন যে হয়তো সাহেবের দাওয়াত সুদ খায়, আপনাকে সুদের ওয়াজ করতে হবে। তা আমি সুদের ওয়াজ করলাম 1.5 ঘন্টা। সাহেবের দাওয়াত আমার সাথে সালাম কালাম দেখা সাক্ষাৎ গাড়ি ভাড়া সব টোটালি বন্ধ। কথা বুঝছেন? এমন ক্ষুব্ধ হয়েছে। আরেকটাতে গেলাম, ওখানে হয়তো আপনার ওয়াজের পরে কি হবে, এই মেহেদি অনুষ্ঠান হবে, গান বাজনা হবে। এটা শোনার পর আমি অর্ধেক মানে কিছু বাসা থেকে বের হয়ে কদ্দূর গেছি আর কি, আবার ফেরত আসছি। এবার এসে ভাত খাইলাম, খেয়ে গেলাম। তারপর গিয়ে বললাম যে আমি মাঝপথে শুনলাম যে আজকে এখানে গন্ডগোল হবে, সুতরাং আমি আবার বাসায় গিয়ে খেয়ে আসছি। আজকে আপনার বাড়িতে খাওয়াও হবে না এবং হাদিও নেওয়া হবে না, আপনাদেরকে আজকে দোলাই করা হবে। দোলাই করলাম, কিছুক্ষণ চলে আসছে। যাক, ওদিকে গেল কথা। এই যে আমার মূল কথা আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এ মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, সুদি লেনদেন পরিহার করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যদি তোমরা সুদি লেনদেন পরিহার না করো, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। যে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে কেউ বিজয় লাভ করতে পারবে? পারবে। আল্লাহ তাআলা 2 শ্রেণীর মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেন। এক শ্রেণীর মানুষ হলো যারা সুদি লেনদেন করে, আর শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদের সাথে দুশমনি করে। আল্লাহ যারা প্রিয় মানুষ, আল্লাহর যারা ওলি, আল্লাহ যারা বন্ধু, নেককার মানুষ যারা, আল্লাহ যাদেরকে মহাব্বত করেন, তাদের সাথে যারা দুশমনি করবে, তাদের সাথে আল্লাহ তাআলা নিজে যুদ্ধে লিপ্ত হয়ে থাকেন। নাউজুবিল্লাহ। হয়তো আগে লেনদেন করে ফেলেছে, এগুলো কি হবে? ওয়াইন তুবতুম ফালাকুম রুসু আমওয়ালিকুম। তওবা করে ফিরে আসতে তাহলে মূলধন ফেরত পাবে, মূল টাকা ফেরত পাবে, প্রফিট ক্যান্সেল। তাহলে লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, তোমরা জালিমও হবে না, তোমরা মজলুমও হবে না। তোমরা জালিম হবে কখন? সুদ নিলে। মজলুম হবে কখন? মূলধন সহ হারিয়ে ফেললে। অনেকে আছে যে টাকা নেয় যে আর মূল টাকাও ফেরত দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি সুদ ছেড়ে দিলাম, আমার মূলধন ফেরত দেওয়া হোক। দিচ্ছে না, দিচ্ছে না, খেয়ে ফেলছে। ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। যাকে আপনি কর্জ দিয়েছেন সে যদি অভাবী হয়, আপনাকে যদি মূলধন ফেরত দিতে না পারে, তাহলে তাকে কিছুদিন আপনি সময় দিবেন। আর 2 বছর সময় দিলাম, এরপরও ফেরত দিচ্ছেন, এখন কি করব? তারপর কি? ওয়াইন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। হয়তো তুমি যদি একেবারে না নিয়ে তাকে যদি গরিব হিসেবে যদি সৎকা করে দিতে পারো, তাহলে এটা আরো বেশি ভালো হবে, তুমি যদি বুঝতে পারো। কথা বুঝে গেল? যারা লেনদেনে জড়িত হয়ে গেছেন, আপনাদেরকে এই ব্যাপারে কি করতে হবে? তওবা করে আজকে থেকে এটা থেকে ফিরে আসতে হবে। মূলধন ফেরত নেবেন, প্রফিট ক্যান্সেল। মূলধন দিতে দেরি হলে সময় দেবেন, সময় দেওয়ার পরে না পারলে গরিব বলে আপনার তৌফিক থাকলে আপনি মাফ করে দেবেন, সদকা করে দেবেন। আমি একটা উদাহরণ দিই, এই উদাহরণটা আমি প্রায় সময় দিয়ে থাকি।
আমরা 1987 আলিম পরীক্ষাতে গেলাম, যার বাড়িতে থাকি ওনার গাড়ি টিন সেট, সেমি ফাঁকা ঘর, তো আরেকজনের ঘরে খাই আমরা। কোরবানের মৌসুম, গরু কিনছে, দান বিক্রি করে, এটা বাস্তব ঘটনা, কিন্তু দান বিক্রি করে গরু কিনছে কোরবানি দেওয়ার জন্য। তা আমি বললাম যে জামাল ভাই, আপনাদের টাকার অভাব নেই, আপনারা দান কেন বিক্রি করলেন গরু কেনার জন্য? হয়তো ভাই আমাদের ইনকাম একটু সমস্যা আছে, সুতরাং মানে সুদ খায়। তা এখন সুদ খায়, যে সুদের টাকা দিয়ে যদি গরু কিনলে কোরবানি জায়েজ হবে না, এই ফতোয়া ওনার ভালো করে বুঝে আসছে। আমি বললাম যে জামাল ভাই, আপনি যে ধান বিক্রি করলেন, এই ধানগুলো যে জমিনে আপনি উৎপন্ন করলেন, সেখানেও তো 2টা গরু দিয়ে চাষ করতে হয়েছে, ওই গরুগুলো কিসের টাকা দিয়ে কিনেছেন? ওনার কোনো উত্তর নাই। আচ্ছা ভাই, আজকে যে গোস্তগুলো পাক করলেন যে ডেক্সির মধ্যে, ডেক্সিগুলো আপনি কিসের টাকা দিয়ে কিনছেন? কোনো উত্তর নাই। সবচেয়ে বড় কথা হলো, আপনি সারা বছর সুদের টাকা দিয়া যে রক্ত মাংস আপনি গঠন করেছেন, সেই অবৈধ রিজিক দ্বারা গঠিত গোস্তের মাঝখানে গরু বিক্রয় করে, ধান বিক্রয় করে গরু কিনে হালাল এক টুকরা গোস্ত যদি এখানে ঢুকিয়ে দিলে সবকিছু কি জায়েজ হয়ে যাবে? আমি এই উদাহরণটা দিলাম এই জন্য যে আমরা অনেক দিক থেকে অবৈধ ইনকাম করি, মাঝে মধ্যে সুফি সাহেব হিসাবে অনেক কিছু কি করতে চাই, ভালো দেখাতে চাই। আপনার আগাগোড়া জীবন অবৈধ ইনকামের উপর গঠিত, আর আপনি ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করেন। আমরা ম্যাক্সিমাম ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করি, কিন্তু অধিকাংশ ফরজ ওয়াজিব আমরা তরক করি। হালাল হারামের কোনো আমাদের পরোয়া নাই, জায়েজ না জায়েজের পরোয়া নাই, ফাঁক না ফাঁকের পরোয়া নাই, ফরজ ওয়াজিবের পরোয়া নাই। খালি শুধু ছোটখাটো বিষয় নিয়ে আমরা বেশি বাড়াবাড়ি করি। এই বেশি বাড়াবাড়িতে কিন্তু কোনো ফায়দা নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আমরু সালাসা, আমরুন বায়্যিনুন রুশদুহু ফাত্তাবিউহু, ওয়া আমরুন বায়্যিনুন গায়্যুহু ফাস্তানিবুহু, ওয়া আমরুন উখতুলিফা ফীহি ফাকিলহু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। দ্বীনের বিষয় 3 ধরনের। কিছু বিষয় আছে যেগুলো যে জায়েজ, সকলে একমত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কারো কোনো দ্বিমত নাই। কিছু বিষয় আছে হারাম, সকলে একমত, চুরি ডাকাতি, জানাবে বিচার, কারো দ্বিমত নাই। অর্থাৎ যেগুলো হালাল এগুলো ধরেন, যেগুলো হারাম এগুলো ছাড়েন। আর কিছু বিষয় আছে টানাটানি, বাড়াবাড়ি আছে, কেউ জায়েজ বলে, কেউ না জায়েজ বলে, কেউ বলে যে করবো, কেউ বলে যে করবো না, কেউ বলে যে করলেও সুবিধা হবে, কেউ বলে যে না করলেও সুবিধা হবে। আল্লাহ রাসূল এই ব্যাপারে সমাধান দিয়েছেন, ওয়া আমরুন উখতুলিফা ফীহি ফাকিলহু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। কিছু বিষয় আছে যেগুলো নিয়ে বাড়াবাড়ি আছে, হয়তো এগুলো আল্লাহর দিকে সুপর্দ করে, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না। এটা আমাদের বাসখালী, আমাদের সিটাঙে বাড়াবাড়ি বেশি, ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি বেশি। এই ব্যাপারে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ফারাজা ফারাইজা ফালা তুযায়্যুহা, ওয়া হাররামা হুরুমাতিন ফালা তানতাহিকুহা, ওয়া হাদ্দা হুদুদান ফালা তাতাদুহা, ওয়া সাকাতা আন আশিয়া মিন গায়রি নিসিয়ানিন ফালা তাবহাসু আনহা। বাগা বাগা ফরজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো নষ্ট করবে না। বাগা বাগা হারাম, এগুলো দ্বারে কাছেও যাবে না। হালাল এবং হারামের মাঝখানে সীমা রাখা আছে। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাত। সীমা লঙ্ঘন করবে না। আর কিছু বিষয় এমন আছে, কিছু বিষয় এমন আছে যেগুলো নিয়ে আল্লাহ তাআলা কথা বলেন নাই, মিন গায়রি নিসিয়ানিন, ভুল করে নয়, ইচ্ছা করে, ফালা তাবহাসু আনহা, সেগুলো নিয়ে কোনো বহস করবে না, বাড়াবাড়ি করবে না। সেগুলো নিয়ে কোনো বহস, কোনো বিতর্ক, কোনো বাড়াবাড়ি করা যাবে না। আমার কথা শেষ করি। সম্মানিত হাজিরিন, একটু উপসংহার টানতেছি, এই 2 মিনিট একটু খেয়াল করেন। আমরা যদি অবৈধ ইনকাম করে যদি ধর্মীয় ইবাদত বন্দেগী করি, দান সদকা করি, এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকসিবুল আবদু মালা হারামিন ফায়াতাসাদ্দাকু মিনহু। নারে তাকবীর। প্রধান মুফাসসিরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। যুবক কাফেলার পক্ষ থেকে
লাল গোলাপ শুভেচ্ছা। এখন আর সময় যদি আমি যদি নষ্ট করি আপনারা আমার উপর ফায়ার হয়ে যাবেন। কথা শেষ। হাদিস যেটা ধরেছিলাম এটা আর বাড়াতে পারতেছিলেন। সংক্ষেপ কথা হলো, কোনো ব্যক্তি অবৈধভাবে ইনকাম করে সেখান থেকে যদি সৎকা করে লা ইকবালু মিনহু, এটা কবুল হবে না। ফাইনবাকু মিনহু ওয়ালা ইবারাকু লাহু ফিহি, খরচ করলে বরকত হবে না। ওয়ালা ইয়াতরুকু খালফা জাহরিহি ইল্লা কানা জাদুহু ইলান নার, ছেলে মেয়েদের জন্য রেখে গেলে এগুলো জাহান্নামের কি হবে, লাকুরে হবে। সুতরাং আমরা অবৈধভাবে এই পর্যন্ত যা ইনকাম করেছি এগুলো আমরা মালিক যদি থাকে ফেরত দেব, না থাকলে তাদের ওয়ারিশকে ফেরত দেব, এবং ভবিষ্যতে বৈধ পন্থায় হালাল পন্থায় আমরা রুজি রোজগার করে আমাদের জীবন যাপন করব, এবং ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমরা আশা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে অবৈধ ইনকাম থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে আলোচনা পেশ করছেন মাশাআল্লাহ, জাইয়িদ আলেম, আলহামদুলিল্লাহ। বাসখালী উপজেলা এটা অন্তর্গত এটা আপনার রুমাল। আচ্ছা, যদি হুসাইনিয়া কাজী মোতায়ের সম্মানিত অধ্যক্ষ এখন আর কোনো সঙ্গীত টঙ্গীত না বাবা, তাই না? ওস্তাদ